হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আমি দেশে যাবো, তাই গাড়ির জন্য অপেক্ষা করছি। গাড়িকে পাইতেছি না, গাড়ি আধা ঘন্টা ধরে কারিয়ে থাকলাম, এত কোনো গাড়ি আইতেছে না। তাই একটু অপেক্ষা করে দেখবো, এখানে যদি না পাই সামনে আগাবো। এখন সামনে যে রওনা দিব, এখানে গাড়ি পাওয়া যাচ্ছে না। এখন যাত্রাবাড়ি যে রওনা দিব, যাত্রাবাড়ি এইদিকে যাই দেখি গাড়ি পাই কিনা। তাই আস্তে আস্তে চলে যাইতেছি। তো যাবো একটু পরে, গেছিলাম আপনাদের সাথে সকালে দেখ। তো হ্যালো গাইস, দেখেন আমরা অবশেষে বাড়িতে পৌঁছে গেলাম। তো বাড়ির দৃশ্যটা খুব সুন্দর, কার কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানান। এখন হাঁটতে বেরিয়ে যাবো, দেখেন কত সুন্দর টমেটো ক্ষেত, বাইগন ক্ষেত। আমি একটু হাঁটিয়ে দেখলাম আপনাদের সবাইকে। তো সামনে গিয়ে দেখি অত সুন্দর জায়গাতে কিভাবে চলে যায়। তারপরে একটা ভিডিও বানালাম, ভিডিও বানিয়ে আমরা সামনে যে আগাইলাম। তারপরে হাঁটতে হাঁটতে এসে পড়েছি বাড়ির কাছাকাছি। তারপরে সামনে দেখি ওরা আর দুজন মিলে একসাথে দেখেন মাছ মারছে। মাছটি খুব সুন্দর মনে হয়, তাই আমরা যাই নাই। তারপরে আমরা চলে যাচ্ছি বাড়ির, ও বলছে আয়েন বাড়ির চলে যায়। তারপরে দেখেন কত সুন্দর ধান ক্ষেত, কত সুন্দর নীল। তারপরে আবার আমরা হাঁটতে হাঁটতে একটু বাড়ির দিকে রওনা দিই। তারপর ও আমার ক্যাপ নিয়ে যায়, আমার চুলটি পালাই দিছিলাম তো, তাই ও আমার ক্যাপটি নিয়ে সেটা পাইজামতি করতেছে। আমি কই ক্যাপ দিয়ে দেবো, বলছে না এখন না, একটু পরে নিজ বাড়ির কাছে নিয়ে। আমি বলছি আমার চুল নাই, তুই নিয়ে, তোর চুল আছে, আমার ক্যাপটা দে। তাই আমরা একটু নির্জন জায়গায় খারই, খুব গরম। তাই আমরা রাস্তা নয়, আমরা এখানে সবসময় বসে বসে আড্ডা দিই। তাই আমরা এখানে একটু খারে বসতে, তাই সামনে যাবো বাড়ির রুজু। এটা আমরা বাজার ধরতে গেলে বাজারে একটু আমরা সামনে কি বাড়ি, তাই আমরা বাড়ি। তো হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি, আপনারা সবাই ভালো থাকলে আমি ভালো। তো আমার ইউটিউব আইডিটা খুব ফিউজ হয়ে গেছে, আপনারা সবাই সাপোর্ট করবেন। আর ফেসবুক আইডিটা একবার ফিউজ, আপনারা সবাই একটু সাপোর্ট করবেন। তো কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সবাইকে রিপ্লাই দিব। টিকটক আইডিটা একটু। তো আমরা হাওয়ারে এসে গেলাম, এখন হাওয়াটা খুব সুন্দর, তাই ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করে কতক্ষণে, বেশিক্ষণ না, চলে যাব আমরা সবাইকে কতক্ষণ পরে ঢাকা চলে যাব। তাই একটু ঘোরাঘুরি করলাম। দেখেন টমেটো ক্ষেতটা কত সুন্দর, টমেটো পাইকা লাল হয়ে গেছে। চাইলে বলতে শুনেই দেখেন আমার পিছনে টমেটো ক্ষেত। তো আপনাদের কাছে ধান ক্ষেতটা কেমন লাগলো আমার কমেন্ট বক্সে সবাই জানাবেন। তো কমেন্ট বক্সে আমার কাছে খুব ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না, তবে আপনি